আসসালামু আলাইকুম। সান মম ডিউটিতে তোমাদের সকলকে ওয়েলকাম। আর আজ আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তোমার পিছনের দেখে বুঝতেই পারছো আমি কোথায় আছি। আমি দোকানে আছি। তো আজকে আমি দোকানেরই ভিডিও তোমাদেরকে আপলোড দিব, সেটার জন্য এসেছি। তার কারণ হচ্ছে দোকানে তো এর আগে বলেছিলাম যে আমার দোকানে ডেকোরেশনের কাজ চলছে। তো কি কাজ করেছি আর কি কাজ বাকি আছে আর কি আবার নতুন নিউ মাল তোলা হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আপলোড দিব। তো সেই জন্যেই আজকের ব্লগটা। তো প্লিজ ব্লগটা কেউ স্কিপ করো না, তোমরা দেখতে থেকো। আর চলো তাহলে আর কথা বাড়াচ্ছি না, দেখা যাচ্ছে কী আমাদের কাজ হয়েছে। তো আমাদের দোকান থেকে ফার্স্ট এইরকম বুঝতে পারছো। তো এটা হচ্ছে আমাদের প্রথম গেট। তো এটা আমাদের মেন গেট। তো এই গেটটা কি আছে বলো তো? এই গেটটা আমাদের শাটারের বাইরে, শাটারটা ভিতরে। হ্যাঁ ওইগুলো পড়েছে তো। আমাদের উপরের এইটা করা হয়েছে, এটা আগে ছিল না, মানে ভিতরের এইটা একটু করে বাড়ানো হয়েছে। আর এখানে আর একটা গেট করা হয়েছে, তো এটাতে দেখতেই পাচ্ছি। তো আমি এখন ভিডিও করতে এসেছি কখন জানো? দুপুরবেলায়, কেউ নেই। আর সানও আমাকে সাহায্য করছে, সান এটা করলো। আর এটা দুটো পাল্লা করা হয়েছে, এদিকের একটা পাল্লা আর এদিকে একটা পাল্লা। এটাতে স্প্রিং লাগানো হয় না? হ্যাঁ নারকেল। আর আমাদের এখানে মানে জায়গাটা অনেক শর্ট, কিন্তু শর্টে তো কি হয় বলো তো, অনেক তো রাখা যায় না। মানে আগে তো দেখতে পেয়েছো সবজি শুধু তিনখানা রাখলে এটা যেত, সেজন্য আমাদের এটা একটা লোহার করতে দেওয়া হয়েছিল। এগুলোকে কি বলে রে? আলমারি। আলমারি করতে দেওয়া হয়েছিল। এটা 3 থাকে আলমারি আছে। তো এখানে মানে কাঁচামালের যে সবজিগুলো সেগুলো আছে। আর দ্বিতীয় থাকিটাই মানে কাঠের কিছু জিনিস যেগুলো সেগুলো আছে, মানে আর লোহারও আছে। উপরটাতে থাকিটাতেও সবজি, আর উপরটাতে আছে মানে ওই কুদালের যেসব ডান্টা বলো, পাইপ বলো, তারপর ঝুড়ি, রুটি করে খোলা। আর এই শাড়ি দিয়ে এগুলো ঢাকা, কি জানো হেই ওগুলো রাখ। এগুলো হচ্ছে পালং শাক, এগুলো শুকে যায়। আর এখানে এগুলোকে একদম স্থায়ী করে দিয়েছি। এগুলো পলিথিনের আগে ছিল, কিন্তু সানের আব্বু সময়ের অভাবে ওটা কিছুদিন বাদ দিয়েছিল। কিন্তু যখন আমি আবার আসতে লেগেছি তখন থেকে আবার সব মালই তোলার চেষ্টা করছে। এখন কি বলো তো, চারি সাইডে দোকান, তো মালের আইটেম না বাড়ালে কি হয় বলো? খদ্দের পাবা না তুমি, কাস্টমার ভেগে চলে যাবে। আর মালের আইটেম যতক্ষণ না বাড়ানো যাবে ততক্ষণ মানে কাস্টমার আসবে না। তো আল্লাহর দোয়ায় এখন তবু একটু বেচা কেনা আছে মোটামুটি। তো এগুলো লাগিয়ে দিই। আর এখানে বাইরে আছে কি, বাইরে ঝাঁটা বাগানো আছে। আর এগুলো ওই ঘর মোছা যেগুলো হয়, ঘর মোছা ঝুল ঝাড়ু। তো সান ওখানে বদমেশি করছে। সান ওটা রাখো 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 রাখো, আমি এটা মেরে দিই। সান কখন শ্যুট করতে এসেছে জানো? এখন দুপুরবেলায়। সানকে আমি ভিতরেই রেখে দিলাম, এটা মেরে দিই। তারপর সানের আব্বু নামাজ পড়তে গিয়েছে, মেরে দিলাম, এটা সেফটি হয়ে গেল এরকম। তো এটা ধরো, এটা দিয়ে আমাদের পথ মেন দোকানের। আর এখানে মানে জায়গা রাখা হয়েছে। আগে এটা মানে অনেকটা ভিড় দেওয়া হয়েছিল, এখন মানে এটাতে যাওয়ার জন্য অনেকটাতেই পথ রাখা হয়েছে। তো এটা দিয়ে তারপরে এখানে আসা যায়। তো এখানে তো যেগুলো দেখালাম ওগুলোই আছে। আর এখানে মানে জায়গাটা অল্পর জন্যে মানে এই থাকিটা আমাদের করা হয়েছে, এই থাকিটা স্ট্যান্ডটা করা হয়েছে। তার কারণ 4 থাকি স্ট্যান্ড আছে, অনেক মালই আসবে ধরো। আর এর ভিতরেও আর একটা দোকান আছে, মানে ওই দোকানটা তো হবে না, ওটা আব্বুর। তো সেই জন্যে আমাদের এই ব্যবস্থাটা করা। সবগুলোই মোটামুটি এঁটে যাচ্ছে, জায়গা অল্প হলেও কি হলো, সবগুলোই তো মানে করতে হবে। আর এটার সঙ্গে এই দরজাটা এখানে, এই দরজাটা এখানে ধরো সিট কিনে পাওয়া যায়। এটা ধরো দরজাটা এরকম করে খোলা হয়। ধরো সামনে চলে আসলাম, আমি এখন মেরে দেবো এটা। সানের আব্বু নামাজ পড়তে গিয়েছিল, তো চলে আসলো।
তো বাইরে থেকে এরকম থাকে, মানে সকল সময় যখন মানুষ থাকে না তখন তো আলগাই থাকে, কিন্তু যখন কেউ থাকে না তখন মেরে দেওয়া হয়। ওদিকে একটা লোক থাকলে হয়ে যায়, আর নইলে দুজনাকেই লাগে, নাহলে কী হয় বলো তো, ছাগল অর্ধেক নিয়ে চলে যাবে। আর এই সাইডেতে এগুলো টাঙানো আছে, ওটা শাটারের ভিতরে, শাটার বাইরে, কাজ ভিতরে, কিন্তু প্রবলেম হচ্ছে একটাই, আমাদের এই গেটটা শাটারের বাইরে, তার কারণ শাটার আমাদের ভিতরে এটার, এই ধরো দেখতে পেয়েছ, আর এটা বাইরে। এটাতে একটু ভয়, ছেলে পেলে যদি করে তাহলে তো কিছু করার নাই, রাখতেই হবে দোকানের ইসের জন্য। আর এখানে কেজিগুলো কিসের জন্য জানো, স্ট্যান্ড দেয়নি সেই জন্য। আর এটাতে স্প্রিং লাগানো আছে, অটোমেটিকলি এদিক চলে আসবে, কিন্তু গ্রামের মানুষ অত তো বুঝবে না, 24 ঘন্টায় তো মানে দোকানে খরিদ্দারের চাপ থাকে, সেই জন্যে মানে স্ট্যান্ড না দেওয়ার বদলে বাঙালি বুঝতেই পারছো সব কিছুতেই কাজ চালায়। তো এটা এরকম করে দেওয়া হয়েছে। আর ভিতর থেকে এটা, এখান থেকে টোটাল এটা দিয়ে দিয়েছে একদম লাস্ট, আমাদের দুটো দোকানের লাস্ট পর্যন্ত। তো এই কাজটা কমপ্লিট হয়েছে ধরো 3 দিন হয়ে গেল, কিন্তু তোমাদেরকে আপলোড দিতে পারিনি, তার কারণ সকল সময় মানুষ থাকে, আর মানুষের মাঝে তো ধরো ভিডিও করা যায় না। আর আজকে হয়েছে দুপুরবেলা, একদম জাস্ট কটা বাজছে, 2টো বাজছে, তো 2টো এখনো বাজেনি, 2টো বাজতে 10 বাকি। তো এই টাইমটা মানে মানুষ নেই, রাস্তাতেও নেই, আর আমার দোকানেও চাপ নেই, তো দোকানটা আমি বন্ধ না করি, আমার আগে আমি শ্যুটটা করে নিই, দিয়ে তারপরে দোকানটা আমি অফ করব। আর সানের আব্বু চলে এসেছে, ও এসে হয়তো দোকানে যে অফই হবে না, ও হয়তো দোকানে বসবে। তো এই ছিল আমাদের ছোট্ট দোকানের ডেকোরেশন। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, আর পাশে থেকে তোমরা সকলে। টাটা আজকের মতো, আবার কালকে নতুন একটা ব্লগে দেখা হবে তোমাদের সবারই সঙ্গে।